বদমাইশ হারামজাদা ইতর কুকুর ভালো রে। বাকিটা আমি কইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কি সুনাম করলি এত সুন্দর করি? আমরা না তো কার সুনাম করলি? আমার দেখছি। তোর সুনাম করছস আমার শালির কাছে। আমি অর্ধেক শুনে এলাইছি। আর বেশি কিন্তু সময় নাই বুঝছো, এতে ভাগতে হইব। ভাবতে হইব না না, আমার দুলাভাই একটা সম্মানী লোক, আমার দুলাভাইয়ের মান সম্মান যাইব গা, এত তাড়াতাড়ি ভাগা যাব না, তুমি রাজি করাও। তোমার দুলাভাই সম্মানী লোক, বোট চোর, গম চোর, আলু চোর, ডাইল চোর, রেশনে যা আছে সব চুরি করে নিজে নিয়ে ওই গোডাউনে ঢুকে আমি নিজে রাতে ঢুকাইছি। না না, আমার দুলাভাই অনেক ভালো মানুষ, এটা গ্রামের সবাই কয়, আর আমি নিজেও তো দেখি দুলাভাই আমার কত ভালোবাসে, কত আদর করে, সে কারোর সাথে বেইমানি করতেই পারে না। তুমি কি করো? জনগণের উপকার করে, কচু করে, জনগণের জিম্মি কইরা জনগণকে ভোট আদায় করে। আরে সকিনা আমার লয় কি সম্পর্কে জানাও? আমি কয়েকবার পাহারা দিছি। হ্যাঁ হায় হায়, তুমি এটা কি কইতাছো? এর লিগা মনে হয় আমাকে দুই বোনের বিয়া দেয় না? সিসি, আমাকে বিয়ার বয়স হয়েছে তারপরেও কি লিগা বিয়া দেয় না? এটা আমি এখন বুঝতাছি। আমি আমার নিজের কানে বিশ্বাস করাবার পারতাছি না, আমার বোনের জামাই এত খারাপ আর হে নিজেও বিয়া করে না। তুমি তো হলো ঘরের লোক আর আমি হলাম খাস একবারে অন্তরের লোক। শোনো, তুমি বুইড় হয়ে গেলে তারপরে বুইড়া হেলায় তোমার বিয়া করবে। কইরো ও বুইড়া বেটারে বিয়া কইরো, পরে 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 মজা বুঝবা। শোনো, বাঙ্গা খুড়ি ওটা কি গাড়ি ছিল নরবর করে না, ওই বুইড়া হালা এরকম নরবর করবো। যখন বুইড়া হালারে বিয়া করবা, খুড়ি করবা বামে, যাইবে কার ডাইনে। শালাই এত চোরের চোর, এত নজর খারাপ, এত লুচ্ছা, এত বদমাইশ হারামজাদা ইতর কুকুর কোন হালা রে? বাকিটা আমি কইতেছি। ওয়ালাইকুম সালাম। আমার কি সুনাম করলি এত সুন্দর করি? আমরা না তো কার সুনাম করলি? আমার দেখছি। তোর সুনাম করছস আমার শালির কাছে। আমি অর্ধেক শুনে এলাইছি। এটা হইছে তুই আমার চাকর না শত্রু? দোনোটাই। দোনোটাই। হ্যাঁ, আমার শালির লগে তুই এনে গাছের তলা কি আর টাঙ্কি মারি হ্যাঁ? না দুলাভাই কইতাছে আপনি নাকি ডাইল চোর, গম চোর, আপনার নাকি চরিত্র খারাপ, এগুলা শুই না আমি ইমোশনাল হয়ে গেছি। কিরে এ নুরু ফকিন্নির ফোলা, আমার বলে চরিত্র খারাপ? দেখ খারাপ কি আমি তো কবে তোর বোনের কাছে গেছিলাম। ওই যে সকিনার মা নাকি কেডা, এই বেড়ির লগে নাকি আপনার সম্পর্ক। সম্পর্ক না, কদিন ধরে এত বড় এই কথা সাবধানে কর, সেরে আমি তার আমি বোন ডাকছি। হ্যাঁ, তা সে আমার বাইর নজরে দেখে, আমি তার বোনের নজরে দেখি। তুই এটা কি দিয়াস? হ্যাঁ, নিজে খারাপ মানুষেরও খারাপ মন্তব্য করস। তুই হালার ভালো চাকরি নাই, চাকরি নাই, তুই শেষ। এবারে মত মাফ করে দে। মাফের গোষ্ঠী গিলাই, গেট আউট, বেতন ছাড়া আঁটি যা। ঠিক আছে, এই কারে কস চলিয়ে হালার ভালো সাহস কত বড়, আর তুমি ওর লগে ফিল্ডিং মারতেছ? বাড়িতে আসো, বাড়িতে আসো, খবর আছে। আচ্ছা তুমি আমার তাড়াতাড়ি ডাকলাকে তাই আগে কও, যে কোনো মুহূর্তে কিন্তু দুলাভাই এসে পড়তে পারে। আরে তোমার দুলাভাই আসুক আর থাকুক এটা তো আমার সমস্যা নাই। তোমার আসলে ডাকছি কে লাগে জানো? কে নেই, কেমন করে যে কথাটা কই, আমি কিন্তু একটু একটু বুঝতেছি। আসলে ওই যে ওই ব্যাপারটা, ওই যে তুমি যেটা বুঝছো ওইটাই আর কি। আমি তো বুঝছি অন্য কিছু, তুমি বের করলে কও। না আমি তো ওই কথাই কইতে চাইছিলাম যে আছে না। আচ্ছা আমি বুঝছি, তুমি আর ইয়া কইরো না, আমি রাত 12টার পর যাবনি তোমার লাগে। এই দুলাভাই, এদিকে আয়। এই দুলাভাই না, এ, ব্যাপার কি? এরা লম্বু ফাড়া, তুই এনে কি এরস? আমার লাগে প্রেম করে। একদম কানের নিচে একটা মারুন। কইছি জীবনে কোনো সময় এর লগে প্রেম করতি না? তোরে কইছি বারবার। তুমি না করলে কি, আমার মন যদি হারে ভালোবাসার কথা কয় তাহলে আমার কি দোষ কও তো বেবি? হে, ভালোবাসার গোষ্ঠী গিলাই একটারে ছাড়াই আনছে, আরেকটা যেন খারে খারে প্রেম করতে আছে। নিতুরে কদ্দে ছাড়ে আনছো? ওই যে নুরুর সাথে ইটিস ফিটিস করতে আছে। ভালো আছে, আমি জানতাম ওর রুচি অনেক লো লেভেলের, এর লেগে তো কাজের পোলার লাগে পিরিত করে। হ্যাঁ তোমার রুচি অনেক হাই, তোমার বয়ফ্রেন্ডের যে আরেকটা বউ আছে এটা তো তুমি জানো, তারপরেও প্রেম করো। রুচি তোমার কতটুকু? হাই গো হাই হাতে মেলা পুরুষ পানি কত বউরে খামার লাগে এই করে আন্দাজে কথা কইছে, মোবাইলের গোষ্ঠী গিলে মোবাইল আইছে কিতো। বাইন গেলাও। হ্যাঁ বাইঙ্গুম তো, তো করে বাইঙ্গুম, মোবাইলও বাইঙ্গুম, কারো করে ছাড়ুম না। সইরা দাঁড়া, সইরা দাঁড়া। ও গো তুমি আমাকে ছেড়ে যেও
না না যাবো না তো এই যে এই তুমি লাজ শরম নাই বেটা? আর লাভ শরম তো আগেই খাইছি আসলে থেকে যে আমার সোফাটা তাই আর আপনার সাথে খারাপ নাই যে পাটা তাই দেখছি বলতে হ্যাঁ। হবে না আমার স্টাইলটা পছন্দ না না আছে তোর তো তোমার অমিতাভ বচ্চনের মতো লাগে বুঝছিস গুড়া ফাঁড়া। দুলা ভাই হ্যাঁ? এই লোকেরা দেখলে আবার কেমন কেমন জানি লাগে লুচ্চা লুচ্চা লাগে শরীর গিরগির করে গায়ে। তোরে কি জাতা দিয়ে ধরছাল আমার বয়ফ্রেন্ড? মার করে। মাসি মানি আর যদি ওর সামনে দেখি তোরে টুইটার আর জুতা দি ফিডুম ধরে। তোমারও আমি কিন্তু ডিভোর্স দেব মনে রেখো। এই আমি তো তুলা ভাই তোর স্বামী না তুই আমার ডিভোর্স দিবি মানে? ওই আর কি কথার কথা তুমি আমার বয়ফ্রেন্ড গাড়িয়ে দিছ না তোমার লাগে ব্রেকআপ। হ্যাঁ এই ঘর যা আমি জায়গা ঘরে যাইছি ঘর যা। শালার কত বড় সাহস আমার সামনে আমার শালের হাতের মধ্যে চুমা দেয়। আমি ফাইলা লাইলা বড় করলাম জীবনে কোনো সুইয়া দেখলাম না, চুমা তো দূরের কথা ফাঁড়া। হ্যাঁ লম্বা ফাঁড়া রে তোর না তোরে একদম ছাড় না। এই যে করি কিছুই ভালো লাগতেছে না। হ্যাঁ কাজ কাম নাই, কাজ কাম না করলে খাবই কি আর সময়টাই কাটামু কেমনি? কাজ কাম না করলে আসলেই অশান্তি লাগে। এই যে মাইন্সের কাছে যাই কাজ কামের লেগা, মাইন্সে আমার ছোট মনে করে কি আমি কাজ কাম মনে করতে পারবো না। যাও এক বাড়িতে কাজ করতেছিলাম, ওই বাড়ির বিছনার মধ্যে কেনা জানি মুইতে দিছে, মনে করছে যে আমি মুইতে দিছি। এটা করে আমার দিল কামেতে বাইর করে। কি করি? হ্যাঁ কত কাম কাজের অভাব নাই, কামলার অভাব নাই। আমারে কামলা নেই নাকি আমি তো কিছুই বুঝতেছি না। কত মানুষ কত কাম করতেছে। যাই সামনে একটা মেম্বারের বাড়ি আছে, ওর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কেডা? আমি টাইসন। টাইসন? হ্যাঁ এখানে ঘোরাঘুরি করতেছ কেন? বিষয়টা হলো কি, মানে আমি কামলা দিই বুঝছেন, আগেও কামলা দিছি কিন্তু ইদানিং কোনো কাজ কাম নাই। তো চিন্তা করতেছি, আচ্ছা আপনি কি মেম্বারের বাড়িটা চিনেন? কেন মেম্বারের কি দরকার? বিষয়টা হলো মেম্বারের বাড়িতে যাবার চাইছিলাম। মেম্বারের হাতে পায়ে ধরে যদি একটা কাম বাও করতে পারতাম তাহলে তো খুব ভালো হতো, কারণ মেম্বারের তো কামলার অভাব নাই, অনেক কামলা লাগে। না ঠিক আছে মেম্বারের কাজের অভাব নাই, কিন্তু শুয়েইয়া ঢুকো তোমরা তো ফালইয়া বাইরো। তোমার ঘরে তো আমি চিনি। এই কথা কইলেন কেমনে? আর হালা ফালা আমি নিজেই মেম্বার। ও, আপনি মেম্বার? হ্যাঁ কবে একটারে খেতে আইছি দুশ্চরিত্র লম্পট, আর তুইও সেই খবর শুনে আয়া পড়ছস। আমার দুইখান শালি আছে। সি আপনার বাড়িতে কেডা আছে না না আছে এটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে কাম। আমি কাজ কাম খুব মনোযোগ দিয়ে করি, আমি কাজের অনেক সম্মান করি, আমি একটা ভালো কামলা। তোর দে চরিত্র বালা কেমনে বুঝুম? হ্যাঁ আমার চরিত্র ভালো না খারাপ এটা কেমনে বুঝবেন? আপনি আমার একটা কাম দিয়ে দেখেন, আমার কাম দেখলেই বুঝবেন যে আমার চরিত্র। আর আমি তো ছোট মানুষ, আমি কি এইসব বুঝি? আর আপনি যদি কন যে আমার হালি জুড়ারে সব সময় তুই দেখে হইনা রাখবি, পাহারা দিয়ে রাখবি, দেখা বলে আমি তাই করবো, সমস্যা নাই কোনো। ঠিকই কইছ, তুই তো ছোট মানুষ, তুই তার প্রেম প্রীতি বুঝছ না। প্রেম প্রীতি 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 এগুলা তো বুঝছ না, ঠিক আছে না? আপনি আমার কাজ দিয়ে দেখেন, দেখবেন যে একবারে যোগের মতো লেগে থাকবো আপনার শালির পিছনে। জোকের মতো লাগা থাকবি, শালির পিছনে লাগিস না। ওই যে গুড়ার নিচে আছে না, ওর গুড়া আছে না, এটার নিচে লাগিয়ে থাকিস। আচ্ছা ঠিক আছে, মানে নজরে নজরে না। নজরে নজরে প্রীতি শিখাইয়া, সাকিব খানের গান তাই না? তুই তো রোমান্টিক আছো তাই। এখন ঠিক মতো কাম করবি, ওগারে কিন্তু একটু আগে খেদাই আইছি। আচ্ছা বুলো কু নজরে আমার শালির দিকে তাকাবি না, ঠিক আছে? আচ্ছা আয় আমার লগে আইলি না বুঝবি, যখন দুলা ভাই যখন মনে কাছে বিয়া কইরা ও বুড়া বেটার কাছে থাকে বুড়া হবি বুঝবি। আর ধরে টান দিলাম তাও আইলি না। আরে তোর নিয়ে আমি কত স্বপ্ন দেখি, আর কত সুন্দর সংসার, 3-4টা পোলা ফান ব্যা করে কান্দাছে চারিপাশে। আমার কি মনটা চাই কলা গাছ লাগা ফাঁসে গিয়া মরি। এই জায়গায় কলা গাছ ধরে দাঁড়ায় রয়েছে, তোমার লজ্জা করে না? লজ্জা করবো কে? তোমার টান দি নাই? ও মা গো, বীর পুরুষ গো, আদ্র রাজা টানছো তখন যদি আইতাম, তুমি আর আমি এখন 14 শিখের ভিতরে ডাইলিয়া ভাত খাইতাম। তাও বলা দুজন এখানে থাকতাম। হ্যাঁ জেলখানাতে একসাথে থাকবার দে বলদ। এখন আমি আয়া পড়ছি তোমার কাছে, আমার কি করবা করো। তোমার আর কি করবো, তোমার বাগেলপুর জামুগা। চলো জায়গা অন্য জায়গায় যায়, তুমি আর আমি সংসার পাতমু। সংসার পাতমু, আগে গাং পারিতে হইব। আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আবার আয়া পড়বো। আমি তাড়াতাড়ি আহো। তোর দিও না কিন্তু, আমি কিন্তু পইরা যাবো। না তোর দিব না। বাহ দারুণ, তুই যে আমার বোন ভাবতেও তো লজ্জা লাগে। আমার বয়ফ্রেন্ড রে এত উল্টা পাল্টা কথা কইয়া তুই গেলি গা কামলা লাগে ভাইগা। যা দুলা ভাইয়ের লাগে বিষয়টা আমি শেয়ার করতেছি। হারামজাদা। দুলাভাই, ও দুলাভাই, দুলাই কমবে তুমি এমনি আও।
কিসে কি হয়েছে ঘরে তো কবে এদিকে আহো কিসে? এই যে তোমার পিয়ারের শালি নিতু বাসমতি আরে পেয়ারা শালি তো তুমিও, কি হয়েছে ভাঙ্গে কও? ওই যে তোমার কামলা আছে না নুরু হ্যাঁ হেল লাগে গেল ভাইগা মনে হয় অলরেডি বাসর কাসর কইরা বাচ্চা কাছে জন্ম দিয়ে লাইছে কি কও? সেটা তো আমি সার্কিটকে খেতে দিছি, হালা ফালা আবার আইছে। তোর তোর বোন ভাইগে গেছে এর লগে? গেছে গা হায় হায় রে, আমার বোন না তো কি ওরে আমি মনে করে মন থেকে একদম মুচ্ছা দিছি মুছে তো দিবি, সাগরের লগে বাকি গেছে মানিক। আই রে, এই যে আমার বাড়িতে এত ধান, আমি মেম্বার পয়সাওয়ালা লোক, প্রায় 200 মণ ধান পাবে এবার। এই যে আরেকটা কামলা আনছি ছোট ছোট, এটা ঠিক মতো কাজ করতে আছে। আচ্ছা বুনুর লগে ভাই গেছে, তুই নিজে চোখে দেখছ? নিজের চোখকে দেখছি ওরা যে বাসা শুরু করছে এই পর্যন্ত আমি যাইতে নিছিলাম, কিন্তু আমি তো লজ্জায় চোখ সরাই আনিছি। আচ্ছা আচ্ছা, নুরু ফকিনের পোলা, ও তো বাড়িঘর কিছু নাই, ও আমার শালিনে কই রাখবো? কি জাদু করছে? আর কিছুই নাই, তারপর শালিটা ওর লগে ভাইগে গেল। ওর কি কোনো রুচি নাই মিতুর? ছি ইস রে, ছি লজ্জা, আমি কিভাবে যে আমার ফ্রেন্ডদেরকে মুখ দেখাবো। আরে তোর ফ্যান ফ্যান ফোন বাদ দে, কারলা করিস না। আমার তো মাথায় আগুন জ্বলতেছে, মাথা পানি দিতে হইব। আমি তার পানি নাই, ওই যে ডাক্তারের কাছে যে কি ব্যাগ মারো, কি ব্যাগ কয় আইস ব্যাগ। এটাই মারতে হইব। এই ঠিক মতো কাম কর, ওর নতুন ডাকছি, ঠিক মতো কাম করিস, ওদের খেয়াল রাখিস। আমি মাথায় পানি ডালি, গালা লাগবে না, ফ্যান ছেড়ে দিয়ে হয়ে করো। আগুন জ্বলতে আছে, আগুন আগুন আগুন। আগুন জ্বালিয়ে তোমার সেবা করে নাচো নাকি? উরে শান্তি রে, অশান্তি রে। এ পিচ্ছি কি রে পিচ্ছি? হ্যাঁ, আপনি গাড়ি পিচ্ছি কর। কেন তোমারে? আমি তো পিচ্ছি না, তাইলে আমি তো মানুষ পিচ্ছি, কিন্তু আমার বয়স আছে। হ হ, তোমার বয়স কত বেবি? আমার বয়স 25 বছর। ও তাহলে তো তুমি আমার থেকে বয়সে বড়ই। আচ্ছা নাও বউ একটু কথা কই তোমার নয়। একটা কথা কইতাম, কথাটা হচ্ছে কি, আমি না এই দুনিয়াতে আপনার মতো সুন্দর একটা মাইয়া জীবনে দেখিনি। তাহলে কি হ, আমার কি পরি পরি লাগে? পুরি মানে একেবারে ডানা ডানা পুরির মতো লাগে। আপনি এত সুন্দর কেমনে? আপনি মুখে কি ঘষেন এত সুন্দর? আহারে, মনে হয় যে আপনার দেখতে আমার চোখ জুড়ে এক করে মনে করেন যে জুড়াই গেছে না। কিন্তু বিষয়টা হলো কি জানেন, আমার কপালে কই আপনার মতো একটা সুন্দর মেয়ে যদি আমি পাইতাম, আমি কবেই বাইকে দিতাম গা একটা নিয়ে। তুমি এটা কি কইলা? তুমি না এই কথা কই আমার অন্তরে জ্বালা দ্বিগুণ বাড়াইয়া দিলা। তুমি কিন্তু মোটামুটি দেখতে কম খারাপ না, হচ্ছে কি তোমার না আমার মনে ধরছে। কিছু কবা কি? ইয়ার কমু, আপনি আমার গালে হাত দিতেন, আমার তো বিশাল খুশি খুশি লাগতেছে। আমার পছন্দ হয়েছে আপনার, এই সমাজে খুশি, আমার তো খুশি। আচ্ছা একটা কথা কই, কথাটা হলো আমার একটু কোলে নিবেন, আমার জীবনটা একটা সার্থক হয়ে যাবো। আমার খুব ইচ্ছা হয়েছে মনের ভিতরে আমার, কিন্তু কোলে নিলে কি হবে? আমার খুব ভালো লাগবো, জীবনটা সার্থক হয়ে যাবো গা। ও বুঝছি, তুমি আমার সমান সমান হইতে চাও না? ও, দাঁড়াও। ওরে বাবা, বাবা গো, আমি খুব ধন্য হয়ে গেছি। হ্যাঁ ধন্য হয়ে গেছি। আমিও এই প্রথম কোনো পোলা মানুষের আমি স্পর্শ পাইলাম। ও তাই নাকি? ওরে রে, ওরে বাবা রে। আরেকটা কথা কই, আমি ছোট্ট প্রশ্ন, বিষয়টা হলো কি, সব ফিলিংস নিছি, বিয়ার ফিলিংসটা নিবার চাই। আমিও। হ্যাঁ কি তুমি রাজি হইছো? কি আপনি মনে বুঝেন না? আমি যখন আপনার কোলে নিছি তখন তো আমি অর্ধেক রাজি হয়ে আপনার কোলে নিছি, কিন্তু কোলে কোলে যেহেতু আপনার নিছি আমি কিন্তু আর নাম আমো না। কিন্তু এই যে মেম্বার হলার বলা কিছু কয়। ওই হালার পথে হ্যাঁ। ওই হালার পলারে তালাক দিয়ে দিছি, ঠিক আছে? মনে মনে আর কিন্তু আমি দুলাভাই একটু মানি না। আমার বোন নিতুবাস নীতি কামলা লইয়া গেছে গা বাইরে, আমিও তো বাড়ি নেছে বাইরে যাবো। ঠিক আছে তাড়াতাড়ি বলো। দুলাভাই থাক হালাই জানলে কিন্তু আটকাই দেবো, কোন বিদ্যে যাবো? এদিকে এদিকে যাও। দিয়া কুরবানি। হ্যাঁ এ আল্লাহ, এটা কি দেখতেছি? একটা হাত ধরে গেছে গো নুরুর লগে, কামলার লগে গেছে বই, আরেকটাতে কোলো উঠি, হেতা হালকির মতো হেক্কা হাক্কর করে চলে যায়। এতটা তো ভালো মনে করেন সাইজে ছোট, এত তো আরো জঘন্য দান্না মরিস। হ্যাঁ এটা কি শুরু হইলো? আমার প্রতি এদের কোনো বিশ্বাস নাই? 2 সালে 2 কামলার লগে বাকি গেল কেন? আমি কি তোদেরকে বিয়ে দিতাম না? আমি কি মানুষ? হ্যাঁ না জানোয়ার না, এটার একটা বিদ করতে হইব। এই দাঁড়া, এই দাঁড়া। পিছন দিয়ে তোমার চুলো ভাই ওরে মারি এই শোন, এই শোন না। সইলা গেলি, এত বড় বেইমানি করলি দুলাভাইয়ের সাথে? তোকে 2 বোনের আমি লেখাপড়া শিখাইছি, কি না করছি তোদের পিছনে? যখন যা চাইছে সব কিনে দিছি, মার্কেটিং করে দিছি।
তোদেরকে আমি নিজের বোনের মতো লালন পালন করছি, অথচ দুইটা কামলা বেড়ালে ভাগিয়ে গেলি, আমার মানিজ্য তো একটু দাম দিলি না। এইভাবে আমি মেম্বার মানুষ, আমার মুখে চুনকালি দিলি, আমি মানুষের মুখ দেখাবো কিভাবে? শোনো, একটা কথা বলি, তোমার উপর আমি খুব অন্যায় করেছি। কামলা বেড়াচ্ছে, তুমি অনেক ভালো ছিলে, তোমার কাছে আমার শালির তুলে দিলে আজকে আমার শালি একটা ফিচ্ছি কামলার লগে বেগে গেছে। হ্যাঁ তুমি যারা ভালোবাসতা সে চলে গেছে আজকে, তার মানে গেছে গা অলরেডি। এখন আমি কি করুম, ওরা একজন একজন ভালোবাসে। হাল্লার পোহাল্লা, গাড়িটা কারে দিলা? কে গালটা তোমারে দিলাম? হ্যাঁ, নিজেও কাম করলা না, আমারও কামটা করতে দিলা না। কে আমি কি বিয়ে করতে পারতাম না? হ্যাঁ, তুমিও তো পারতা, নিজে বিয়ের সাথে করে দুইটারে রাখবা নাকি? আমার তখন দিন খারাপ যাইতেছে, ভুল হয়েছে, আমার চরম ভুল হয়েছে। শালি দুইটাতে কখন বিয়ে লাগ হয়ে গেছে টেরো পাইনি। মনটাই কইতেছে যে একবারে সেইসা ফেলাই দেয়, এইরকম লাগতেছে, কষ্টটা যে কিরকম লাগতেছে। এই যে কয় বলাবাম যে বড় হইলে হ্যাঁ বিয়ের সাথে দিতে হবো, এটা তো একটা গার্জেনের দায়িত্ব, কর্তব্য। হ্যাঁ হ্যাঁ, ওরা তো আসলে এখন সাবালিকা হয়ে গেছে, আমি টের পাইনি। টের পাওয়া যাবো না তো, এই সমস্ত বিষয়টা নিজেরে বুঝতে হবে, জানতে হবে। এই জিনিসটা হলো যে আপনার ঘরে দুইটা হলো কি, দুইটা শালি বোনের মতো। এই যে তাহলে দুইটারে যদি বিয়ের সাথে দিতে না, বাবা কাইনগো না। আচ্ছা ভাই কান্দিচ্ছা, আজ তোর কথা দিলাম, কামলা বেড়ারা বেশি দিন রাখতে ইচ্ছে না, জিগা আগে ডিভোর্স হয়ে চলিয়ে যাবে, হিজায় তোর মনে কর, হিজারে তোর লগে বিয়ে দিয়ে আর বাকি কাতার করলে ডিভোর্স খাই আইলে আয় রাখুন, এছাড়া উপায় নাই। এই এই হালার বালা, এই বাঙ্গারি মাল দিয়ে আমি কি করুম? ভাই 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 কান্দিচ্ছে, তোর কান্দায় সহ্য করতে পারিম না, আর খুব খারাপ লাগতেছে। জিগায় ফেরত আসে, তোর কাছে একটা মিস কল মারি দিই, তুই কষ্ট করে ধরিস। পাগল ছাগল জানি কালকা মিস কলে আমি কেমনে করে ধরব রে? মাথা ঠিক নাই। আহারে দুই শালি, কোলাগা বালা আছে, সামান্য আলুর দোষ আছিল জাগা। আহারে দুই শালি, শেষ পর্যন্ত আমারে এতিম করে গেলি।